শেষ পর্যন্ত ঘটনাটি গিনেস বুকে স্থান পায়। কি ছিল সেই ঘটনা? একটি হাতি ডিম পেড়ে দেয় এবং তার ডিম পাড়ার ফলে চারিদিকে সেটা হুই হুই রই রই কাণ্ড লেগে যায়। ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেল আসে নিউজ করতে। এটা নিয়ে মামলা হয়, প্রতিবাদের মিছিল হয়, ষড়যন্ত্র হয় এবং অনেক রকম ঘটনার ভেতর দিয়ে কীভাবে এই হাতির ডিম পাড়ার ঘটনাটি একটি মজার একটি আনন্দ বিনোদনের কেন্দ্র হয়ে যায়, সেটি নিয়ে ডিম পেড়েছে হাতি এই ছড়ায় ছড়ায় গল্পটি প্রায় 296 লাইন সম্ভবত বা 196 লাইনের এই ছড়ায় ছড়ায় একটি সাবলীল গল্প। বাচ্চাদের ভীষণ প্রিয়। যখনই যে বাচ্চাকে আমি পড়ে শুনিয়েছি হাসতে হাসতে লুটোপুটি খেয়েছে এবং তারা ভীষণভাবে বিনোদিত হয়েছে। তারা নির্মল যে বিনোদনটি পেয়েছে তা আসলে লক্ষ টাকায় সেটাকে মেজার করা যাবে না। এই ছড়ায় ছড়ায় গল্পটি আমি লিখি সম্ভবত 2006 বা 2007 সালে। প্রথম এটা প্রকাশিত হয় মানব জমিন পত্রিকাতে। পুরো পৃষ্ঠা জুড়ে এই ছড়ায় ছড়ায় গল্পটি প্রকাশিত হয়েছিল। আজকে প্রায় 2006 থেকে আজকে প্রায় 2024 সাল, প্রায় 14-20 বছর পর এটি গ্রন্থাকারে প্রকাশিত হয়েছে। ডিম পেড়েছে হাতি গ্রন্থাকারে প্রকাশিত হয়েছে। এটি আমার 9 নাম্বার গ্রন্থ, ছড়াই ছড়াই গল্প। এবং আমার প্রকাশক আমাকে টেলিফোন করেছিল, কিন্তু আমাকে টেলিফোনে পাইনি। এটি যে এই মেলায় এসে এটা আমারও জানা ছিল না। আজকে আমি হাতে পেলাম বই, আমাকে অনেকগুলো কপি দেওয়া হয়েছে। তো ডিম পেড়েছে হাতি এই বইটা ভেতরে একটু খুলে দেখেন। এখানে পাতায় পাতায় ইলাস্ট্রেশন খুব চমৎকার। এই বাচ্চারা খুব আনন্দ পাবে টোটাল এই গ্রন্থটা পড়ে। দামও মূল্য খুব বেশি রাখা হয়নি, অমূল্য আনন্দের কাছে মূল্য খুব সামান্য। এই গ্রন্থটি যে প্রকাশ হয়েছে, আমি এই মেলায় 2বার গিয়েছি বেড়াতে, কিন্তু আমি জানতাম না এই মেলায় আমার এই লেখাটি এই বই গ্রন্থাকারে এসে। তো এটি আমার সামনে ইচ্ছে আছে এটাকে অ্যানিমেশন কার্টুন নিয়ে রূপান্তর করা, কারণ এটা অ্যানিমেটেড কার্টুন করলে একটা চমৎকার একটা কার্টুন মুভি হবে এবং লক্ষ লক্ষ কোটি কোটি বাচ্চাদের বিনোদনের একটা কারণ হবে। তো এটি আমার 9ম গ্রন্থ, এটি প্রকাশিত হলো। আপনার বাচ্চাকে যদি মনে করেন যে আনন্দ দিতে চান, নির্মল ডিম পেড়েছে হাতি একটি ছড়াই ছড়াই গল্প বাচ্চাদের জন্য। এটা খুব আকর্ষণীয় একটি এবং মজার একটি বই। প্রতি পাতায় পাতায় আছে এরকম রঙিন ছবি, সুন্দর প্রচ্ছদ এবং ইলাস্ট্রেশনে চমৎকার একটি উপভোগ্য একটি রূপকথার গল্পের মতো একটি ফ্যান্টাসি ধর্মী ছড়ার বই। হ্যাঁ, বাচ্চারা অত্যন্ত আগ্রহ নিয়ে বইমেলায় এটিকে উপভোগ করেছে এবং কিনেছে, এবং আপনার বাচ্চার জন্য এই বইটি হতে পারে চমৎকার একটি উপহার।